এর আগের ভিডিওতে আমরা আর্টিকেল টেমপ্লেটের এই কমেন্ট সেকশন নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো আমরা এই ভিডিওতে দেখতে চাইছিলাম যে কিভাবে আমরা নতুন করে কমেন্ট করতে পারি এবং সেই কমেন্টটা এখানে অ্যাপিয়ার হবে। ওকে, সেই কমেন্ট ফর্মটা নিয়ে আমরা আজকে কাজ করব। এটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের এডিটরে। এখানে এসে আমরা এই যে মেইন আর্টিকেল ডট লিকুইড আমাদের যে সেকশনটা আছে এটার কোথায় আসব? আচ্ছা, এই যে এই ইফ কন্ডিশনটা মূলত কিসের, যখন হচ্ছে কমেন্ট হচ্ছে এনাবলড হবে, রাইট? সো এইটা যখন এনাবলড থাকবে তখন মূলত আমরা কমেন্ট করতে পারবো। আর এটা যদি কমেন্ট যদি আমাদের অলরেডি এক্সিস্ট করে তাহলে এটার জন্য তার মানে এই কন্ডিশনের বাইরে কিন্তু এই কন্ডিশনের ভিতরে রাখতে হবে। ওকে, তো আমরা এখানে একটা ডিভ নেই, এখানে বলি যে কমেন্ট ফর্ম। তারপরে এইখানে আমাদের হচ্ছে শরীফ ভাই আমাদের একটা কমেন্ট কমেন্ট করার জন্য আমাদের ফর্ম আমাদের দিয়ে থাকে সাধারণত। সেই ফর্মটা হচ্ছে ফর্ম, এটাকে আমরা এই ফর্মেটে নেব। এটার নেম হচ্ছে মূলত নিউ কমেন্ট, নিউ আন্ডারস্কোর কমেন্ট। হ্যাঁ, আর এটা একটা অবজেক্ট আমাদের কাছে অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে আর্টিকেল। এই অবজেক্টটা আমাদেরকে পাস করে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে যে আমাদের কি কি দরকার একটা ফর্ম, একটা যদি আমরা কমেন্ট করতে চাই, সাধারণত যে কমেন্ট করবে তার নেমটা দরকার, আমাদের তার ইমেইলটা দরকার, কারণ আমরা তার ইমেইলটা আমরা স্টোর করব আমাদের ইমেইল লিস্টে, কাস্টমারের ইমেইল লিস্টে। এতে আমাদের হচ্ছে মার্কেটিং এর যে সুবিধা হবে, আর যদি আমরা এটা না দিই তাও সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা যেটা নেব তার মেসেজটা নেব। ওকে, তো এই তিনটা জিনিস মোটামুটি রাখলেই হবে। তো প্রথমত হচ্ছে আমরা এখানে একটা ডিভ নেব। ওকে, ডিভ নিয়ে আমরা যেটা করব, এখানে একটা কাজ করি, এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, রাইট? আচ্ছা, ফর্ম কন্ট্রোলের জন্য এটাতে নাই, ইনপুট ফিল্ডে সাধারণত দিতে হবে। এটার জন্য হচ্ছে কাস্টমার ফর্ম রো নেই, ফর্ম রো এভাবে নেই নিয়ে এখানে আমাদের যেটা লাগবে প্রথমত, আচ্ছা আমরা চাচ্ছি যে লেবেল ইউজ করব না, সিম্পল রাখবো। হ্যাঁ, সেখানে একটা শুরুতেই ইনপুট ফিল্ড নিয়ে নেই। ইনপুট ফিল্ডের টাইপটা অবশ্যই আমরা টেক্সট নেব, যেহেতু নেম প্রথমে আমরা দিচ্ছি। আর এই যে নেমের জায়গায় আমরা হচ্ছে কি দেবো, প্রথমে যেটা কমন সেটা হচ্ছে কমেন্ট। হ্যাঁ, কমেন্ট। আর এই যে কার্লি আমাদের স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে থাকবে অথর, মানে যে হচ্ছে লিখতেছে সে। হুম, এরপরে আইডি আমরা দিলাম না, এখানে আমরা ক্লাস ইউজ করি, এটার নাম দিয়েছে ফর্ম কন্ট্রোল। হুম, আচ্ছা, এটা গেল। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, আচ্ছা এটা একটা প্লেস হোল্ডার আমরা ইউজ করি, যেহেতু আমাদের নেম এখানে আমরা ইউজ করতেছি না, আমরা প্লেস হোল্ডার ইউজ করি। প্লেস হোল্ডার এটা নেম, এটা ইউজ করবো। হ্যাঁ, ওকে, কপি করি, এখানে এসে এটা টাইপ হবে মূলত ইমেইল। হ্যাঁ, যেহেতু আমরা ইমেইলটা নিচ্ছি, আর এটা হচ্ছে ইমেইল, প্লেস হোল্ডার হবে ইমেইল। ওকে, এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে টেক্সট এরিয়া। এইটাকে আমরা প্লেস হোল্ডার, আমরা মেসেজ নেই। হ্যাঁ, সরি, এটা এরকম হবে না, টেক্সট এরিয়া হবে, রাইট? টেক্সট এরিয়া উইথ কলামস না রোস, এনিওয়ে ফলস দিলাম 30 না, এটা 20 দিই। আইডি বাদ, নেমটা আমাদের দরকার আছে, এটা হচ্ছে আমরা যেহেতু কি প্রথমে কমেন্ট এখানে থাকবে, আর এটা হচ্ছে বডি। হুম, আর এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার থাকবে,
মেসেজ অথবা কমেন্ট, এতটুকু। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে বাটন। এখানে ডিভ অ্যাকশন এরকম একটা কিছু নেই, নিয়ে এটাকে MY3 করে দিই। আর এটা হচ্ছে এটার ভিতরে থাকবে বাটন। বাটন এটা টাইপ দেই হচ্ছে সাবমিট, আর এটার ক্লাস ইউজ করি btn ডার্ক। এটাকে বলি যে পোস্ট, হ্যাঁ, এরকম একটা কিছু বলি, সেভ দিলাম। সো একটার পর একটা লেগে গেছে, আর হচ্ছে এটা একদম ফুল উইথ হয়ে গেছে। এটা কলাম আসছে, এটা হচ্ছে রোজ নেব। আচ্ছা, এটার ক্লাস আমরা দেইনি, রাইট? এই জায়গায় আমরা একটা ক্লাস ইউজ করি, ফর্ম কন্ট্রোল, সেভ দিলাম। ও, এটার আই থিঙ্ক রো 20 বেশি হয়ে গেছে। ওকে, এটা চলে, কিন্তু এই জায়গায় হচ্ছে নেম আর ইমেইলটা আমরা চাচ্ছি যে এক জায়গায় রেখে দিতে। হ্যাঁ, কাট করে এইটা আমরা রিপ্লেস করে এই জায়গায় রাখবো। হ্যাঁ, সো এটা হচ্ছে ফর্ম রো নিছি, ফর্ম গ্রুপের ভিতরে হয়তো ফর্ম রো নিতে হয়। আচ্ছা, আমরা দেখি বুটস্ট্র্যাপ ফর্ম সাইড বাই সাইড এরকম কোনো আছে কিনা। আচ্ছা, আমরা যেটা কপি করছি সেটা এখানে আগে পেস্ট করে রেখে দিই যেন না হারায়। হ্যাঁ, ফর্মসে যাই আমরা, এই যে এটা রো কল। আচ্ছা, এই জিনিসটা হলে আমাদের হয়ে যাবে মূলত। সো আমরা এখানে আসি, এই জায়গায় আমাদের ইনপুট ফিল্ডের জায়গায় এইটা দিয়ে রিপ্লেস করে দেব। প্রথমে এটা নিলাম, এই জায়গায় রিপ্লেস হবে আমাদেরটা দিয়ে। এটা নিলাম, এটা রিপ্লেস হবে এটা দিয়ে। আর এখন যে দুটো থাকলো এটাকে আমরা রিমুভ করে দিই, সেভ দিই। এই যে সাইড বাই সাইড আসছে, কিন্তু আমাদের হচ্ছে এটা লেগে গেছে। আমরা চাচ্ছি যে মার্জিন Y2, well let's see 3, এরকম। এখন আমরা এটাকে আসলে এভাবে 10 বেশি হয়ে গেছে, আমরা এটাকে 6 দিই। হ্যাঁ, আর এই ফর্মের এই বাইরে আমরা এই জায়গায় এটাকে র্যাপ করে নিই, বারবার এটা হয়ে যাচ্ছে। এনিওয়ে, সো এই জায়গায় আমরা এটাকে এটা H3 ট্যাগের মধ্যে এখানে দেই যে রাইট কমেন্ট, অথবা জাস্ট রাইট এ কমেন্ট। হ্যাঁ, সেভ দিলাম, এই যে রাইট এ কমেন্ট। আর এই ফর্মের মার্জিন ওয়াই আমরা 5 নিই, একটা ভালো যেন একটা স্পেস আসে। হ্যাঁ, এই যে এখান থেকে এখানে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, ভ্যালু নিতে পারি। এখানে ভ্যালু নেওয়া উচিত ছিল মেবি। ভ্যালু হিসেবে যাবে কি ফর্মের অথর, ঠিক আছে? আমরা এটাকে কপি করি, তারপরে এই জায়গায় ফর্মের ইমেইল বাই ডিফল্ট যদি আমরা এই করতে চাই,
আর টেক্সট এরিয়ায় হচ্ছে আমাদের কিছু লাগছে না, আমরা জাস্ট আচ্ছা এই জায়গায় দেওয়া যায় ফর্ম ডট বডি। আমরা ফর্মের এরর গুলা দেখতে চাচ্ছি, এখানে যদি আমরা দেখতে চাই তাহলে কাজ করতে পারি ফর্ম ডট এরর্স, এরকম একটা আছে, এটার ট্যাগ আছে একটা যে ডিফল্ট এরর, না ডিফল্ট এরর্স। আমরা এটা দিয়ে দেখতে পারি যে আসলে কি হচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। This is test 3. এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রিক্যাপচা ইস্যু ছিল, রাইট? সো আমার স্টোরে আমি এই অনলাইন স্টোর প্রিফারেন্সেসে এই প্রিফারেন্সেস এইখানে এসে যে স্প্যাম প্রোটেকশনে এই দুটো এনাবল করে দিয়েছিলাম। তো এটা শপিফাইয়ের এটা মানে হচ্ছে না, কাজ করতেছে না ফর্মে। এটা হচ্ছে রিসেন্ট একটা প্রবলেম, হয়তো সময়ের সাথে এটা হয়তো ঠিক করে ফেলবে তারা। বাট যদি এরকম এটা যদি এনাবল থাকে তাহলে আপনাদের সাবমিট হবে না। হ্যাঁ, আর যদি এটা যদি বাই ডিফল্ট এটা হচ্ছে ডিজেবল থাকে, আর যদি আপনাদের এরকম যদি আপনার স্টাক হয়ে যান এই জায়গায়, তাহলে বুঝতে হবে যে এইটা সমস্যা করতেছে। এটা তখন এখান থেকে ডিজেবল করে সেভ দিয়ে এখানে এসে রিলোড দিয়ে কমেন্ট করলে কমেন্ট হয়ে যাবে। ওকে, যেমনটা আমাদের এখানে এই যে টেস্ট 3 এবং টেস্ট 4 আমাদের এখানে পাস হয়েছে। ওকে, সো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই থাকবে। কথা হচ্ছে পরের টিউটোরিয়ালে ভিন্ন কোনো টপিকে। ধন্যবাদ।